আসসালামু আলাইকুম। আমি চলে আসছি এক অজানা গ্রামে। এটা আমি বলবো না, গ্রামটা চিনি, এটা আপনাদের যেহেতু অজানা তাই নাম রাখছি এর অজানা। এই যে দেখতেছেন, এটা হলো গম। কেবল গম হচ্ছে, পাকে না এখনো, কাঁচা। এটা হলো গম ক্ষেত। দেখেন কত সুন্দর, যারা দেখেন নাই তারা দেখে নেন। অনেকে আছেন যারা এখনো গম ক্ষেত দেখেন নাই, আমি জানি। তাই আপনাদের এই দেখানোর সুযোগটা আমি করে দিচ্ছি। আশা করি এই গম ক্ষেতটা আপনাদের কাছে ভালো লাগবে। সবুজে ভরপুর এই গম ক্ষেত, দেখেন অপুরন্ত সৌন্দর্যে ভরপুর। পাশে একটা বাড়ি আছে। এই মাঠের মধ্যে যদি এত সুন্দর একটা বাড়ি থাকে কতই না ভালো লাগে। এটা গম, মাঠকে মাঠ, ফসল আর ফসল, কৃষকের মুখের হাসি। যখন অপুরন্ত ফসল হয় কৃষক খুব খুশি হয়। আপনার এটা দেখতেছেন, এটা হলো ভুট্টা ক্ষেত। এই ভুট্টা আমি মনে করি অনেকে দেখেন নাই, তাই আপনাদের দেখাচ্ছি। এটা দেখতেছেন, এটা হলো ধনে পাতা। আমি মনে করি অনেকে ধনে চাষটা দেখেন নাই, এটা আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম। এই ধনে পাতা দেখেন, আল্লাহ পাকের কি অপরূপ সৌন্দর্য। আসলে সব ধরনের ফসল আমাদের বাংলাদেশের মাটিতে হয়। দেখেন কি সুন্দর ধনে পাতা গাছ। এটা কিন্তু ধনে পাতা, অনেকে হয়তো দেখেন নাই। আশা করি যারা ঝিনাইদহ, খুলনা বিভাগে বা অন্যান্য যারা গ্রামে বাস করেন তারা চিনবেন, অনেকে এটা চিনেন না। না, অপূরত সৌন্দর্যে ভরপুর এই গ্রামটি। দেখেন কি সুন্দর গমের শীষ। এই আঁকা বাঁকা মেদু পথ, আসলে সৌন্দর্যে ভরপুর। আমি যখনই গ্রামে আসি এই গ্রামের ফসলগুলো আমি তুলে নেই। দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ। এই এক বড় ভাই সাইকেল চালিয়ে যাচ্ছে, অপরূপ সৌন্দর্যে ভরপুর। দেখেন এই গ্রামের সৌন্দর্য আসলে সব কিছুকে হার মানায়। ইট দালান সব কিছুর কাছে, সব কিছুই এই গ্রামের কাছে হার মানে। আসলে গ্রামের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এই গ্রামের পরিবেশটা মাঝে মাঝে আসলে তুলে ধরি। আশা করি আপনারা এটা ভালো উপভোগ করবেন। এত সুন্দর গ্রাম আসলে দেখা যায় না। আমি চলে আসছি আপনাদের সাথে এই গ্রামের সৌন্দর্য দৃশ্য দেখার জন্য। আশা করি আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।